সমুদ্রের পাড়ে এসে যে এত ঝিনুকের দেখা পাবো একথা তো ভাবতেই পারিনি। আজ প্রথমবার আসলাম এই জায়গাটায়। ঘরের কাছে যে এত সুন্দর জায়গা আছে আগে তো জানতাম না। ঝিনুক দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, এত ঝিনুক সমুদ্রের পাড়ে। অনেকবার সমুদ্রে গেছি কিন্তু সমুদ্রের পাড়ে এত ঝিনুক একসাথে আগে কখনোই দেখিনি। আর এই জায়গাটার কথা কিছু তো বলারই নেই, দেখতেই পাচ্ছ দুই ধার দিয়ে রয়েছে জল আর মাঝখান দিয়ে পাথর দিয়ে রাস্তা করা। আর এখানে এসে তো সোনা ভীষণ খুশি, আর তার সাথে সাথে আমরাও। এই রে, এটা আবার কি হলো? সমুদ্রের পাড় দিয়ে যাবার সময় ঢেউ চলে আসলো একদম কাছে। আর এই দিকে সমুদ্রের পাড় দিয়ে যাবার সময় রয়েছে বিশাল বড় একটা জঙ্গল। আর এটা দেখে যতটা সুন্দর লাগছে ততটা ভয়ও লাগছিল, ভীষণ সুন্দর জায়গা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। তো ভিডিও শুরুটা দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ সুন্দর। আকাশে বেশ ঘন কালো মেঘ জমে আছে। তাই একটু চিন্তা ভাবনাই করছিলাম যে আজকে কি ঘুরতে বেরোবো নাকি বেরোবো না। যদি রাস্তায় বৃষ্টি আসে তখন তো ভিজে যাব। তাও নানান ধরনের কথা ভাবনা চিন্তা করতে করতে তিনজন মিলে কিন্তু আজকে বেরিয়েই পড়লাম সমুদ্রে যাওয়ার জন্যে। আর সমুদ্রে যাওয়ার সময় এই রাস্তাটা দেখো কত সুন্দর, আর এই রাস্তায় প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। এর আগে এখান থেকে যতবার গেছি ততবারই ভেবেছি এই জায়গার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কোনো না কোনো কারণে কখনোই শেয়ার করে ওঠা হয়নি। পুরো রাস্তার ধার দিয়ে লাইন ধরে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে তাল গাছ। এত তাল গাছ মনে হয় গুণে শেষ করা যাবে না। তো রাস্তা দিয়ে যাবার সময় এই তালসারিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর বড় বড় গাছগুলো প্রচুর তাল ধরেছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু এই জায়গাটা শেয়ার করি। তো দেখো, আমরা এখন প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর সমুদ্রে যাবার আগে এই জায়গাটা পড়ে। এই জায়গাটা দেখো কত সুন্দর, যেন মনটা ভরে গেল। এখানে সব জেলেরা মাছ ধরে। বিকেলবেলা করে এমন একটা জায়গায় আসলে সত্যি কথা যেন মনটা ভরে যায়। আর এদিকে এদের দুজনের কাজ দেখো, দুজন মিলে নেমে পড়েছে নিচে, এখন যাচ্ছে কোথায় বলো তো? ওইখানে নাকি প্রচুর পরিমাণে কাঁকড়া আছে, আর সেই জন্য সোনামাকে নিয়ে যাচ্ছে কাঁকড়া দেখানোর জন্যে। তো আমি আর উপরে দাঁড়িয়ে থেকে কি করব, তাই ভাবলাম যাই আম্মু একটু নিচে যাই, গিয়ে দেখে আসি কেমন কাঁকড়া। তো ওখানে গিয়ে দেখলাম এখন আর সেখানে সেরকম কোনো কাঁকড়া নেই। ও নাকি আগে অনেকবার এই জায়গায় এসছে, তখন নাকি এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া থাকতো। তবে আমি এই নিয়ে 3 দিন আসছি। তো এই জায়গাটায় আমরা যাওয়ার সময় কখনোই দাঁড়াইনি, এই যাওয়া আসার পথে যতটুকু দেখা হয় ততটুকুনি। আজকে প্রথমবার এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভিডিও বানালাম। আসলে যাওয়া আসার পথে এই জায়গাটা এতটাই সুন্দর লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও এই জায়গাটা একটু শেয়ার করি। তো দেখো, আমরা সেই জায়গা ছেড়ে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। আর ডান দিকে দেখতেই পাচ্ছ কত বড় ঘন জঙ্গল। প্রচুর পরিমাণে রয়েছে বড় বড় গাছ। তবে এই জায়গাটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আর এই রাস্তাটা কিন্তু পুরোপুরি বালি রাস্তা। এই জায়গাটা গাড়ি চালাতে প্রচুর সমস্যা হয়। তবে আজকে আমরা গাড়ি নিয়ে অনেকটা দূরে যাব, তাই জন্য এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি একদম সমুদ্রের পাড়ে। আর গাড়ি নিয়ে যাওয়ার সময় এটা দেখো কি সমস্যা হয়েছে, বালির মধ্যে গাড়ির চাকা আটকে গেছে। তাই জন্য আমরা তিনজন মিলে নেমে পড়েছি, তো সোনাও নেমে পড়েছে আর আমিও নেমে পড়েছি। এখন সোনার বাবা গাড়িটাকে কোনো রকম করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পাড়ের দিকে। ও এখন পাড়ের দিকে নিয়ে যাবে, তারপরে আবার গাড়িতে উঠে আমরা কিন্তু আজকে অনেকটা দূরে যাব। আর সেইখানে খুব সুন্দর একটা বিচ আছে। আর আজকের ওয়েদারটা তো এমনিতেই সুন্দর, আর খুব একটা বেশি হাওয়াও দিচ্ছে না। তো দেখো, ও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছে আর আমার সোনামাও কিন্তু গাড়িতে উঠে পড়েছে। তো চলো, আমিও এখন ঝটপট করে গাড়িতে উঠে পড়বো, উঠে তারপরে তিনজন মিলে একসাথে এখন কিন্তু যাব ওই বিচের দিকে। সামনে যাওয়ার পরে যে এত সুন্দর একটা বিচ আছে সেটা কিন্তু আমি জানতাম না। আর এখান থেকে ওই বিচটা কিন্তু দেখাও যাচ্ছে না, বেশ খানিকটা দূর। যত সামনে এগোচ্ছি ততই দেখছি এখানে কোনো লোকজন নেই, শুধুমাত্র আমরা তিনজনই রয়েছি। মনে মনে একটু ভয়ও লাগছিল, কি জানি বাবা কোথায় যাচ্ছি আমরা তিনজন মিলে। তবে আর একদিকে কিন্তু বেশ আনন্দও লাগছিল, সমুদ্রের পাড় দিয়ে এইভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বেশ আনন্দ লাগছিল।
এই প্রথমবার আমরা এইভাবে ৩ জন মিলে একসাথে সমুদ্রের পাড় দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তায় তো বহুবার গাড়ি চড়েছি, কিন্তু সমুদ্রের পাড় দিয়ে এইভাবে গাড়ি চড়ে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর আমার সোনামাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে এখানে এসে। তো চলো এবার তোমাদেরকে একটু সামনের দিকটা দেখাই। তো দেখতেই পাচ্ছ একটা লোক কিন্তু এখানে নেই, শুধুমাত্র আমরা ৩ জন আছি। আর আমি একবার শুধু একটা লোককে দেখতে পেয়েছিলাম যে একদম সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তবে এখন আর তারও দেখা পাচ্ছি না, মানে সে অনেকটা দূরে চলে গেছে। আমরা গাড়ি নিয়ে প্রথম যে জায়গাটায় এসেছিলাম ওই জায়গায় তো দেখতেই পেলে বেশ কয়েকজন লোকজন ছিল। ওখান থেকে আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা যেতে প্রায় গাড়িতেই ৫ থেকে ৭ মিনিট টাইম লেগেছে। তাহলে বুঝতেই পারছো কতটা দূর। তো এখান দিয়ে যাওয়ার সময় আমি সোনার বাবাকে একবার জিজ্ঞাসা করছিলাম যে আমরা কতটা দূরে যাচ্ছি, এর আগে কি ও কখনো এই জায়গাটায় এসেছে? তখন ও আমাকে বলছিল যে ওর এক ফ্রেন্ডের সাথে ও নাকি একবার এই জায়গাটায় এসেছিল, তবে এতটা দূরে কখনো আসেনি। তবে আজকে নাকি প্রথমবার ও এতটা দূরে আসলো। আর তোমাদেরকে তো আমিও আগেই বললাম যে এর আগে আমিও কিন্তু কোনো দিন এখানে এতটা দূরে আসিনি। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। তবে এতটা দূরে কষ্ট করে আসার পরে এত সুন্দর একটা জায়গা যে দেখতে পাবো এই কথাটা কিন্তু আমি ভাবতেই পারিনি যে সত্যি সত্যি এই জায়গাটা এতটা সুন্দর। আর দূর থেকে তো দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে একটা রাস্তা রয়েছে, কিন্তু আমরা এতটা রাস্তা আসার পরেও কিন্তু খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না যে সামনে কি আছে। তো চলো আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো তো সামনে কি আছে। দেখো এখানে বেশ কিছু পাথর ফেলা রয়েছে, তো এই পাথরগুলোকে পার করে এই পাথরের সাইড দিয়ে এখন কিন্তু আমরা আরও কিছুটা রাস্তা সামনের দিকে চলে যাব। আর যত সামনের দিকে এগোচ্ছি তত যেন জায়গাটাকে আরও সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছি আর এখান থেকে আসতেই দেখতে পাচ্ছি ওই দেখো দূরে একটা লোক ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওনাকে দেখে আমি একটু স্বস্তি পেলাম। যাক অবশেষে একজনের দেখা মিলেছে। আমার মনে হয় যত সম্ভব এনারা যাচ্ছে হয়তো মাছ টাছ ধরতে। আর এখন এই জায়গাটা আসার পরে কি বলবো, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে বহুবার এসেছি, ও মাঝে মাঝেই তো আমরা আসি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, দেখতেই পাও আমরা প্রায় ১৫ দিন অন্তরই হয়তো একবার দুবার করে আসি। কিন্তু এত বিচে গেছি, কিন্তু এই বিচটায় আমি প্রথমবার আসলাম আর এত ঝিনুক সমুদ্রের পাড়ে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম দেখে। ভীষণই ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। আর এদিকে দেখো আমি এখনো নিচে দাঁড়িয়ে রয়েছি আর সোনা আর সোনার বাবা মিলে এখন দুজন মিলে উপরে উঠে গেছে আর আমাকেও ডাকছে উপরে যাবার জন্যে। তো আমি ওকে বলছিলাম যে তুমি দাঁড়াও একটু ওয়েট করো, আমি আগে এই জায়গাটা খুব ভালো করে দেখে নিই। এত ঝিনুক দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল। তো তারপরে আমরা ৩ জন মিলে একসাথে উপরে উঠলাম। উপরে উঠে তারপরে এখন দেখো এই যে সোজা রাস্তাটা দেখছো পাথর দিয়ে বানানো, এই রাস্তাটাও কিন্তু অনেকটা রাস্তা। ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে কিন্তু অল্প একটু জায়গা, কিন্তু অল্প একটু রাস্তা নয়, অনেকটাই রাস্তা। অনেকটা বড় কিন্তু এই জায়গাটা। আর পাথরগুলো খুব ভালোভাবে দেয়া আছে, কিন্তু ২-১টা জায়গায় গ্যাপগুলো অনেকটা বেশি। আর সোনার নাচটা দেখো এখানে এসে সে মনে হচ্ছে ভীষণ খুশি হয়েছে। তো আমরা ৩ জন মিলে চলো এখন টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাই। আর জায়গাটা দেখেছো মাঝখান দিয়ে পাথরের রাস্তা করা রয়েছে আর ২ ধারে রয়েছে জল। যাচ্ছি তো, তোমার মজা লাগছে? এইখানে আসবো, আচ্ছা আসছি দাঁড়াও। আর এইখানে আসার পরে চারিদিকের ভিডিও করতে করতে হঠাৎই আমার চোখে পড়ে এখানে বেশ কিছু কাঁকড়া রয়েছে আর কাঁকড়াগুলো পাথরের মধ্যে উঠে উঠে এসে বসে রয়েছে। বড় বড় দুখানা। তো তোমরাও একটু লক্ষ্য করে ভালো করে দেখো, ওই দেখো পাথরের উপরে কাঁকড়াগুলো টুকটুক করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে।
আর এইজন এখন যাচ্ছেন কাঁকড়া ধরতে। তো আমরা এখানে এসে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, ভীষণ আনন্দ করেছি। আর এখানে আসার পরে সোনামা আর পায় না এখানে বসে বসে গল্প শুনবে, তো বেশ কিছুটা টাইম তাকে গল্প শোনালাম। আর সোনার এই গল্প শোনার কথাটা শুনে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি যে ও কতটা রোমান্টিক যে এখানে বসে ওর গল্প শুনতে ইচ্ছা করছিল, তাও কিনা কাঁকড়ার গল্প। তো যাই হোক, প্রায় সন্ধে হয়ে আসলো, এখন আবার আমাদের ঘরে ফিরতে হবে। আর এই জায়গাটা ভীষণই নির্জন, খুব বেশি সন্ধে করে এই জায়গাটা থাকাটা আমার মনে হয় খুব একটা ভালো হবে না। তাই তিনজন মিলে আবার ফিরে আসছি। আর ফিরে আসার সময় আমার সোনামার বায়না যে ও নিজে একা একা হেঁটে হেঁটে আসবে পাথরের উপর দিয়ে, ও কোলে উঠবে না। তাই জন্য আমি দেখো আগে আগে চলে এসেছি, আর সোনার বাবা সোনাকে ধরে ধরে এখন টুকটুক করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। আর সোনা কিন্তু এখানে এসে ভীষণ আনন্দ করেছে, তো ভীষণ মজা পেয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে সোনা এখানে এসে কিন্তু রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে সোনার কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। তো পাথরের উপর থেকে আমরা এখন নিচে নেমে পড়েছি, আর নিচে নামতেই চোখে পড়লো এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে। তো লাল কাঁকড়াগুলো পায়ের আওয়াজ শুনেই টুকটুক করে সব ভেতরে ঢুকে যাচ্ছে। আর এই যে গর্তগুলো দেখছো, এই গর্তগুলোর মধ্যে কিন্তু সব কাঁকড়া রয়েছে। আর এই কাঁকড়ার কালারটা দেখো। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি লাল কাঁকড়াগুলো খুব ভালো করে ভিডিও বা ছবি তোলার, কিন্তু কাঁকড়াগুলো এত চালাক, এক পা এগোলেই সেগুলো টুকটুক করে সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তারপরে আমি একটা জায়গায় চুপটি করে দাঁড়িয়েছিলাম, তো পায়ের পাশে দেখো একটা কাঁকড়া বেরিয়েছিল। তখন যেটুকু পেরেছি আর কি ভিডিও নিয়েছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই লাল কাঁকড়া কিন্তু আমি প্রথমবার দেখলাম। এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে, শুধু লাল কাঁকড়া নয়, অনেক কালারের কাঁকড়া রয়েছে। যাবার সময় কিন্তু এই জায়গাটায় এত কাঁকড়া দেখিনি। তো আমার মনে হয় সন্ধ্যের পরে এখানে মনে হয় প্রচুর কাঁকড়া বেরোয়। তো এখানে এখন যদি চুপটি করে ঘন্টাখানিক বসে থাকা যেত, তাহলে কিন্তু প্রচুর কাঁকড়ার ভিডিও বা ফটো তোলা যেত। কিন্তু আমাদের হাতে এখন আর সময় নেই, এখন ঘরে ফিরতে হবে। ঘরে ফেরার পরে এখন আবার সোনার বাবা যাবে ডিউটি। তো তোমাদের সকলের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা তামিলনাড়ুতে পারিঙ্গিপাট্টায়ের কাছাকাছি থাকো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরতে এসো, ভীষণ সুন্দর জায়গা। কেউ মিস করো না, জায়গাটা সত্যিই এতটা সুন্দর। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।